সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ আমি একটি বিয়োগ অঙ্ক লিখে রেখেছি 2, 3, 4, 5। অর্থাৎ এইসব ক্লাসে পড়ে অনেক শিক্ষার্থী আছে যারা এখনো বিয়োগ পারে না। এই না পারার কারণ হচ্ছে আমাদের দেশে যে ভুল পদ্ধতি আছে সেই ভুল পদ্ধতি আমরা সাধারণত শিখে থাকি। প্রথম অবস্থায় যারা শিখে তারপরে আর এটা ঠিক করা যায় না। যেমন আমরা যখন বিয়োগ করি, উপরেরটা যখন ছোট থাকে, নিচেরটা যখন বড় থাকে, তখন আমরা বলি কি এক হালাত নিলাম। কোথা থেকে হালাত নিলাম? নিচের থেকে হালাত নিলাম। আসলে নিচের থেকে তো হালাত নিলে নিচে যখন আমরা দিয়ে দিই তখন তো এই সংখ্যাটা বড় হয়ে যায়। এই জন্য নিচের থেকে হালাত না, এই ভুলটা যখন আমরা শিখাই এটা আর ওরা ঠিক করে উঠতে পারে না। যেমন আমরা যদি এই বিয়োগটা করি, এখানে আছে 8, উপরে আছে 4, 4 ছোট, নিচে 8 হচ্ছে বড়। এখন বিয়োগ যায় না, কি করতে হবে? এই দ্বারা আমার একটা দশক, যদি আমরা এগুলো এককের ঘর, এখানে দশকের ঘর, এক যদি আমরা বাড়াই তাহলে এখানে হবো কি 14। তাহলে 8 আছে 14 হইব কতগুলি? এইভাবে আমাদের করতে হয়। সেটা কি, এই 2 এর যদি আমরা ভাঙাই দেই, 2 এর আমরা কিভাবে ভাঙাইতে পারি? 2 আমরা 2 এর কি লিখতে পারি? 1 আর 1। এই আমরা 2 এর ভাঙাই দিলাম। 2 এর ভাঙাই দিলে যেহেতু 2 দশক, 1 দশক এখানে গেল, আর 1 দশক এখানে থেকে গেল। এখন 1 দশক 4 এর পিছনে যদি আমরা 1 10 বসাই তাহলে 1 10 4 হয় কত? 14। এবার আমরা যদি গণি 8 থেকে যদি আমরা গুনি 14 পর্যন্ত, তাহলে আমি এখানে একটি হাত এঁকে রেখেছি। আমাদের ছাত্রছাত্রীদেরকে যদি আমরা এই কর গণাগুলি ভালো করে শিখাই তাহলে ছাত্রছাত্রীরা অবশ্যই পারবে। এখানে আরেকটা দাগ আছে, এখানে আমাদের মোটা দাগ। এই যে মোটা দাগটা আমাদের এখান থেকে আমরা যদি এই নিচেরটারে ধরা শিখাই, যে এখানে হলো নিচের দাগ, অর্থাৎ নিচে এখানে আছে 8, তাহলে এখানে থাকবে আমাদের 8। এবার 8 এর থেকে যদি আমরা গুনি 14 পর্যন্ত, 8, 9, 10, 11, 12, 13, 14 এই পর্যন্ত আমরা দিলাম। এই 14 পর্যন্ত দেওয়ার পর যদি এই আউটগুলটা দিয়ে এখানে আমরা ধরি, এখন কয়েকটা কর হলো 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমরা কয় কর পেলাম? 6 কর। এই এখানে লিখলাম 6। এভাবে যদি আমরা শিখাই তাহলে ওরা আর ভুল করবে না। কিন্তু দেখা যাচ্ছে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর 50%, 60% স্টুডেন্টই এখনো বিয়োগ পারে না। এবার আমাদের কি হলো, এখানে থেকে আমরা 1 দিছিলাম, 14 হয়ে গেল, 1 মুছে দিলাম। 2 কিন্তু আমাদের এখন আর নাই, আছে কত? 1। এবার আমাদের আবার এখানে নিচে আছে 5, উপরে আছে 1, 1 ছোট 5 বড়। এবার আমরা আবার 3 এর ভাঙাই দিই। 3 এর কি ভাঙাই দিব? 2 আর 1। এই 1 এর বাম দিকে 1 বসলে এখন হলো কত? 1 10 1 11। এবার আবার আমরা আগের মতো এই 5টা ওই বড় করের মধ্যে আমরা আবার নিয়ে যাই। এখানে হচ্ছে আমাদের 5, তাহলে এখানে হচ্ছে 5। তো এবার আমাদের উপরে আছে কত? 11। আমরা 5 থেকে 11 গুনি, 5, 6, 7, 8, 9, 10, 11। এই যে আমাদের 11। এখন আমাদের এখানে কয় কর হলো? আমরা গুনি 1, 2, 3, 4, 5, 6। একজন স্টুডেন্ট যদি হাতে এইভাবে গণে যে এখানে হলো আমার 5 থেকে 11, 6, 7, 8, 9, 10, 11, এই যে এখানে আসছে, এখানে হাত দিয়ে রাখলো। এবার আমরা গুনি 1, 2, 3, 4, 5, 6। কত পেলাম? 6। আমরা এখানে লিখে দিলাম 6। এখন আমার উপরে কিন্তু আর 3 নেই, এখন হয়ে গেছে কত? 2। ওই যে আমরা 3 এর ভাঙাই দিলাম, 2 আর 1। এবার আবার আমার নিচে আছে 8, উপরে আছে আবার 2। 8 এর থেকে 2 ছোট, বিয়োগ যায় না। তো এখন আমরা কি করব? এখানে আছে আমাদের এই যে 2, এই 2 এর আমরা ভাঙাই দিলাম 1 একক, এই 1 দশক, এই 1 দশক। তাহলে 1 আর 1 মিলে হলো 2। এখন এই 2 এর বাম দিকে 1 বসাতে এখানে হয়ে গেছে কত আমাদের? 12। এবার 8 থেকে আমরা 12 গুনি, এই 8 আবার এই যে বড় 2 এর আমরা ভাঙাই দিলাম, এখানে হলো কত? 12। এবার 8 থেকে আমরা 12 পর্যন্ত গুনবো। প্রথম আমরা এখান থেকে 5 থেকে 11 পর্যন্ত গুনছি 6। এখন কিন্তু এখানে আর 3 নেই, আছে কত আমাদের? 2। এবার 2 এর ভাঙাইলাম, এটার পিছনে কি হইলো কত? এই 1 10 2 12। এবার আমার নিচে আছে 8, 8 থেকে আমরা 12 গুনি, 9, 10, 11, 12, অর্থাৎ এই পর্যন্ত আমরা আসলাম। এখানে কয় কর? 1, 2, 3, 4 কর। তাহলে আমরা এখানে লিখে দিলাম 4। এখন এই যে উপরে আমাদের এখানে কিন্তু আর 2 নেই, আছে কত? 1। এবার আমরা নিচে আছে 7, উপরে আছে 1, 1 ছোট 7 বড়। এখন আমরা কি করবো? এই 9 এর ভাঙাই দিব। কি ভাঙাবো? 9 এর ভাঙাইতে পারি আমরা 8 আর 1। এই যে 1 এর বাম দিকে 1 বসলে হলো 11। এবার আমরা 7 থেকে 11 গুনি, এখানে হইলো আমাদের এই যে 7 হবে বড় দাগে। 7 থেকে আবার যদি আমরা 11 গুনি, 7, 8, 9, 10, 11। এই যে এবার আমার কয় কর হলো? 1, 2, 3, 4।
তাহলে আমরা এখানে লিখে দিলাম কত, আমাদের হয়ে গেল 4। আর যদি আমরা করে গুনি, এখানে হচ্ছে আমার কত 7, 8, 9, 10, 11, এই যে 4। এখন আমার কিন্তু এখানে আর 9 নেই, হয়ে গেছে কত 8। এবার আমাদের 5 আছে, 8 হইব কত হলে, এই যে বড় করের মধ্যে আমরা এবার 5 ধরি, 5, 6, 7, 8, কর 3 করে, এই যে এখানে 5, 6, 7, 8 কত করে হইলো আমাদের 3, আমাদের বিয়োগটা হয়ে গেল। এইভাবে যদি আমরা একবার শিখাতে পারি, যেহেতু যারা আগে শিখছে নিচের থেকে এক হাওলাত করে নিলাম, এইভাবে যারা শিখছে তাদের জন্য একটু কষ্ট হবে, আর যারা একবার এইভাবে ধরতে পারবে তাদের আর কোনো কষ্ট হবে না। আর এখন আমি আবার প্রচলিত অর্থাৎ যেভাবে আমাদের ক্লাসগুলিতে করানো হয় অথবা যেভাবে শিক্ষার্থীরা শিখে ফেলেছে সেভাবে আবার একবার দেখাচ্ছি। আমরা কি করি, এই কর্ডটা যদি আমরা একবার গণা ভালো করে শিখাতে পারি তাহলে বিয়োগ অঙ্কে কোনো সমস্যা হবে না। আমরা এখন কিভাবে প্রচলিত নিয়মে, যে এখানে 8 উপর হচ্ছে 4 যায় না, কি করলাম এখান থেকে এক হাওলাত নিলাম, এই যে এক হাওলাত নিলাম পরে যে আবার এক দিয়ে দেয় সেটা দিতে আর মনে থাকে না, এই জন্য ছাত্রছাত্রীরা পারে না। তো এখান থেকে যদি আমরা এক হাওলাতের যে ব্যাপারটা সেভাবে করি, তো এখানে গিয়ে এক যদি আমরা ছোট্ট করে একটা এক লিখে দিই তাহলে হলো কত 14। তাহলে এবার এখানে আছে 8, এই আমরা পরে গুনবো 8, 9, 10, 11, 12, 13, 14 কয়বার গেল 1, 2, 3, 4, 5, 6, এখানে আমরা 6 লিখে দিলাম। এখন এক যে হাওলাত নিয়েছিলাম একের আমরা এখানে দিয়ে দিব, এই দেওয়াটাই ছাত্রছাত্রীদের মনে থাকে না, এই জন্য আর পারে না। এখন আমরা এই এক যদি আমার এই 5-এর সাথে দিয়ে দিই হয়ে যাবে কত 6, এখানে আমরা ছোট করে শিখে একটু ছোট করে 6 লেখা শিখাইলাম 6। এবার এখানে আছে 6 উপর হচ্ছে 2, অর্থাৎ 2 ছোট 6 বড়, বিয়োগ যায় না। আবার এখান থেকে এক হাওলাত নিলাম, এখান থেকে এক হাওলাত নিলে পিছনে গিয়ে এক বসে তাহলে হইলে কত 1, 10, 2, 12। এবার এখানে আছে আমার 6, এই যে আমাদের বড় যে কোডটা এখানে 6, এই 6 থেকে আমরা আবার গুনি, এখানে 6 থেকে 7, 8, 9, 10, 11, 12, এই যে এই পর্যন্ত। তাহলে কয় করে হলো 1, 2, 3, 4, 5, 6, এখানে লিখে দিলাম আমরা 6। এবার এই যে এখানে 6, এই 6টা আমরা একটু কেটে দিই, এই যে এক নিয়েছিলাম হাতের এক, এটা এখানে দিয়ে দিলাম। এখন কিন্তু এই এক এখানে আসলে কত হবে 9, ছাত্রছাত্রী রেডি ভুলে যায় যে এখানে যাবার এক দিতে হবে, সেটা ভুলে যায়। এখানে আমরা একটু ছোট করে 9 লিখে দিলাম। এবার 9 আর উপর আছে 3, 3 ছোট 9 বড়, বিয়োগ যায় না। আবার এখান থেকে এক নিলাম হাওলাত, তাহলে এটার পিছনে ছোট করে এক লিখলে কত হলো আমাদের 13। এবার 9 আমাদের এখানে আছে, 9 থেকে আবার আমরা 13 গুনি, 9, 10, 11, 12, 13, এই ঘরে কয় ঘর হয় 1, 2, 3, 4, এখানে লিখে দিলাম 4। আর যদি আমরা হাতে গুনি, এখানে হচ্ছে আমার 9, 10, 11, 12, 13, এবার বললাম 1, 2, 3, 4, এই 4 হয়ে গেল। এখন এই যে এক নিছিলাম এই এক আবার এখানে দিয়ে দিলাম, 7 আর 1 হয়ে গেল আমাদের 8। এখানে আমরা ছোট করে ওদেরকে লিখে শিখাই, যেহেতু তারা ভুল পদ্ধতি শিখে ফেলেছে, এটা যদি ভুলতে না পারে, প্রথম যে নিয়মটা দেখালাম ওইভাবে না হলে এভাবে যদি আমরা লিখে দিই তাহলে সহজে ওরা পারবে। এবার আমাদের এখানে হলো 8, এখন আমরা এখান থেকে আবার এক নিলাম, এই পিছনে হয়ে গেল কত আমাদের 12। এবার 8 আছে 12 হবে কয়লে, কত লাগবে আর, এখানে আমরা 8 লিখে দিলাম। 8 থেকে 12 গুনি 8, 9, 10, 11, 12, এই কর পর্যন্ত আসলো। এবার গুনি কয়টি কর 1, 2, 3, 4, এখানে লিখে দিলাম 4। এখানে আমরা 1 দিছিলাম, 1 আমরা পিছনে নিয়ে আসলাম। এই একটা যদি আমরা 5-এর সাথে যোগ করে একবারে 6 লিখে দিই তাহলে ওরা আর ভুল করবে না। এবার এখানে আমাদের হয়ে গেল কত 6, এই যে মোটা দাগে হইল 6, 6 থেকে আমরা 9 গুনি 6, 7, 8, 9, কয় করে হলো 1, 2, 3, তাহলে আমরা এখানে লিখে দিলাম 3। আশা করি সবাই বুঝতে পেরেছে। যা যদি একটু কষ্ট করে শিক্ষার্থীদের এইভাবে শেখানো হয় তাহলে অবশ্যই এরা বিয়োগ অঙ্কগুলো পারবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।